হাতে যদি কিছু টাইম থাকে আর ঘরে যদি সব কিছু রেডি করা থাকে, তাহলে তোমরা কিন্তু একদম কম সময়ে ঝটপট সন্ধেবেলায় অথবা বাচ্চার স্কুলে টিফিন হিসেবে এরকমভাবে টেস্টি ম্যাগি তৈরি করে দিতে পারো। তো চলো বন্ধুরা, এই ম্যাগিটা আমি তোমাদেরকে করে দেখাবো। তো ম্যাগি করার জন্য সবার আগে ম্যাগিটা সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ মতন জল দিয়ে দিলাম। আর জলটা যখন একটু মোটামুটি ফুটতে শুরু করেছে, তখনই ম্যাগিগুলো এরকমভাবে ভেঙে ভেঙে দিয়ে দেব। আমি 2 টুকরো করে ভেঙে দিয়েছি, তোমরা চাইলে আরও বেশি টুকরো টুকরো করে দিতে পারো। তো ম্যাগিগুলো দিয়ে আমি সেদ্ধ করে নেব। 2 মিনিট মতো এটাকে আমি সেদ্ধ করে নেব, কারণ এটা বেশি টাইম কিন্তু সেদ্ধ করা লাগে না, কারণ বেশি টাইম সেদ্ধ করলে একদম ঘেটে যাবে। তো সেই জন্য একদম কম টাইমে আমি ম্যাগিটা সেদ্ধ করে নেব। তো জলটা দেখো ফুটে উঠেছে, আর জলটা ফুটে ওঠাতে ম্যাগিটাও একটু ছড়িয়ে গেল চারিদিকে, মানে নরম হয়ে গেল। এবার আমি এই অবস্থায় তুলে নেব। এর থেকে কিন্তু বেশি টাইম ফোটাবো না, না হলে ম্যাগিগুলো একদম নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে রান্না কিন্তু একদমই ভালো হবে না। তো আমি এইভাবে জল ঝরিয়ে ম্যাগিগুলো তুলে নিচ্ছি। এইভাবে রান্না করতে গেলে ম্যাগিটা খুব সাবধানে হিসাব করে সেদ্ধ করতে হবে। তো এই ম্যাগিতে আমি পেঁয়াজ পাতা দেব, তার জন্য পেঁয়াজ পাতা নিয়ে নিলাম। আর পেঁয়াজ পাতার যে হোয়াইট পার্টটা সেটা কেটে নেব। আমি পেঁয়াজ আলাদা করে আর দিচ্ছি না, এই পেঁয়াজ পাতার পেঁয়াজটাই দেব। আর তোমাদের ঘরে যদি পেঁয়াজ পাতা না থাকে তাহলে সেক্ষেত্রে এর জায়গায় এমনি পেঁয়াজ দিতে পারো। আমার ঘরে যেহেতু এটা আছে, সেজন্য আমি আর আলাদা করে পেঁয়াজ দিইনি, এই পেঁয়াজ পাতার পেঁয়াজটাই দেব। তো এগুলো আমি কেটে নিলাম, পেঁয়াজ পাতার সাদা অংশটা। এবার আমি গ্রিন পার্টটাও কেটে নিচ্ছি। মিহি করে কাটলেও ভালো হয়, এমনি বড় করে কাটলেও ভালো হয়, কোনো অসুবিধা নেই। তো দেখো এগুলো আমার কাটা হয়ে যাচ্ছে, পেঁয়াজ পাতাটা কাটা হয়ে গেল। এবার আমি রান্নার দিকে চলে আসব। তো তার আগে পনিরটা আগে ভেজে নেব। এখানে আমি একদম ছোট ছোট কিউবের মতন পনির নিয়েছি, বেশি বড় না কিন্তু, এগুলো কিন্তু একদমই ছোট। যেহেতু ম্যাগিতে দেব সেজন্য পনিরগুলো একদম ছোট কাটলেই ভালো। তো পনিরগুলো আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি, কারণ সর্ষের তেলে ভাজলে ভাজাটা খুব ভালো হয়। আর আমি এই পনিরটা একদম হালকা করে ভাজবো, বেশি কিন্তু ভাজবো না। আর একটু নুন দিয়ে দিলাম পনিরটাতে। এবার আমি তুলে নিচ্ছি। দেখো তোমরা দেখতেই পেলে একদম কম টাইম পনিরগুলো ভাজলাম, কারণ বেশি ভাজার কোনো দরকার নেই। আমি এই হালকা করে নেড়ে তুলে দিচ্ছি, যাতে ম্যাগিতে যখন পনিরগুলো দেব তখন ভেঙে না যায়। এবার রান্নার দিকে চলে আসলাম, মেন রান্না। তো তার জন্য আমি সাদা তেলে এই ম্যাগিটা করব, সাদা তেল দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি, আর পেঁয়াজ পাতার সাদা অংশটা দিয়ে দিলাম। এগুলো একটু লাল করে ভাজবো, একটু বেশ ভালো একটা সেন্ট বেরোবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একদম কুচানো বিনস, আর দিয়ে দিলাম গ্রেট করা গাজর। এই বিনস আর গাজরটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবে, না হলে যেহেতু এই গাজরগুলো একদম সরু সরু করে গ্রেট করা, তো তাড়াতাড়ি পুড়ে যাবে। তো সেই জন্যে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নেবে। এবার দিয়ে দিচ্ছি সুইট কর্ন। দেখো এই সুইট কর্নটা এতটাই নরম যে আমার আলাদা করে এটাকে আর সেদ্ধ করা লাগেনি। তো সেই জন্য আমি এই কাঁচা অবস্থায় সুইট কর্নটা দিয়ে দিলাম। সুইট কর্নটা দিলে কিন্তু খুবই ভালো লাগে, খুব সুন্দর লাগে খেতে। তো সুইট কর্নটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সবজির সাথে। বেশি একটা ফ্রাই একদমই হবে না, তাহলে কিন্তু এর টেস্টটাই হারিয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কিছুটা, সবটাই দিইনি, কিছুটা আমি রেখে দিয়েছি পরে দেবো তাই। তো অল্প কিছু পেঁয়াজ পাতা আমি এই সবজির মধ্যে মিশিয়ে দিলাম, একদম হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা আমি অল্প পরিমাণে দিলাম। আমি 3টে ম্যাগি নিয়েছিলাম, তো সেখানে 3টে প্যাকেট ম্যাগি মশলা থাকে, সেখানে আমি 2টোরও কম ম্যাগি মশলা দিয়েছি, কারণ এই রান্নাতে এত কিছু দেয়া আছে। তো ম্যাগি মশলা একটু কম দিলেও কিন্তু ভালো লাগে খেতে। তো ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি সেদ্ধ করা ম্যাগিটা দিয়ে দিলাম। দেখো ম্যাগিটা একদম বাটির মতন শেপ হয়ে গেছে। তো আমি একটু ভেঙে নিচ্ছি, কারণ না ভেঙে নিলে এটা মেশাতে আমার অসুবিধা হবে, কারণ অনেকটা পরিমাণে ম্যাগিটা আছে, সেই জন্য একটু ভেঙে ভেঙে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি।
আর যদি এটা যেহেতু লম্বা লম্বা আছে তো একটু ভেঙে নিলেও কোনো অসুবিধা নেই। তো দেখো আমি এখানে আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি মোটামুটিভাবে। আর ভালোভাবে মেশাতে হলে একটু আরেকটা চামচ দিয়ে মেশাতে পারো। তো এখানে আমি আরেকটু ভালো করে মেশানোর জন্য একটা কাঁটা চামচ দিয়ে 2টো চামচ দিয়ে একসাথে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে উপর নিচ ভালোভাবে মশলাটা আমরা এই ম্যাগির সাথে মেশাতে পারি। তো অনেকটা পরিমাণে ম্যাগি হয়েছে, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আমি ভালোভাবে এইভাবে মিশিয়ে নিয়েছি। দেখো এত সুন্দরভাবে, কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার আমি বাকি যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। একটা প্যাকেটের আমি হাফ হাফ করে দিয়েছি, তোমরা বেশি দিলে বেশি দিতে পারো, সেটা কোনো অসুবিধা নেই, ভালোই লাগবে। তো আমি বাকি যে পেঁয়াজ পাতাটা ছিল সেটাও দিয়ে দিলাম, আর ভেজে রাখা পনিরটাও দিয়ে দিচ্ছি। এবার এগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আর এরকম মেশানোর সময় যদি আমরা কাঁচা পনির দিতাম তাহলে কিন্তু পনিরটা ভেঙে যেত। সেই জন্য আমি পনিরগুলো একদম হালকা করে ভেজে নিয়েছি। এতে কি হবে, এই যে আমি নাড়াচাড়া করে মেশাচ্ছি, তাতে পনিরগুলো একদমই ভাঙবে না। সেই জন্য একদম হালকা করে পনিরগুলো ভেজে নিয়েছি। আর অনেক সময় বাচ্চারা কাঁচা পনির খেতেও ভালোবাসে না। তো এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা, ওই গ্রেট না, চিজ দিচ্ছি গ্রেট করে। চিজটা আমি এরকমভাবে গ্রেট করে দিচ্ছি। আর এখানে যেহেতু ম্যাগিটা গরমই আছে, তো চিজটা দিলে একটু গলে গলেই যাবে। আর বেশি একটা নাড়ানোর দরকার নেই, নাড়াচাড়া করার মেশানোর দরকার নেই। এমনিতে এটা উপর থেকে থাকলে বেশ, যখন আমরা সবাইকে সার্ভ করব তখন কিন্তু ভালোই লাগবে। তো পনিরটা, এই চিজটা দিয়ে আর অল্প করে একটু পেঁয়াজ পাতা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার হালকাভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই চিজ দেওয়াতে কিন্তু ম্যাগির টেস্ট কিন্তু ডাবল হয়ে গেল। তো একদম দেখো তৈরি হয়ে গেল আমাদের টেস্টি টেস্টি ম্যাগি রেসিপি। তোমরা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করো বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও। খুব কম সময়ে তৈরি করা যায় এরকমভাবে ম্যাগি। আর আমার রান্না তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, একটা লাইক করে দিও। আর এবার আমি উপর থেকে গ্রেট করা চিজ আর একটু ছড়িয়ে দিচ্ছি, এতে খেতে আরও টেস্টি হবে। তো দেখো কতটা সুন্দর হয়েছে এটা খেতে। এরকমভাবে তোমরা বাড়িতে অবশ্যই করো। আর আমার নতুন যারা বন্ধু আছো, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও এরকম নতুন নতুন রান্না দেখার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।